নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা রাশি বিজ্ঞানের ম্যাথ করব, যেটা যে ম্যাথগুলো আমাদের বিগত 2025, 26, 21-এ পড়েছে। তোমরা হয়তো বুঝতে পারোনি যে এটা রাশি বিজ্ঞানের ম্যাথ আছে। তো আমার প্রিয় বিদ্যার্থী, চলো আমরা সালের প্রশ্নকে গাদ্দা মাছিয়ে দিই। তাহলে আমাদের প্রথম দেখো ম্যাথ কি আছে আমার প্রিয় বিদ্যার্থী। প্রথম ম্যাথ আছে আমাদের, প্রথম ম্যাথ যে ম্যাথটা সম্পর্কে আমরা ডিসকাস করতে যাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী, দেখো বলছে 9, 8 এটা আছে, বলছে ডাটার প্রসার কত। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে একটু ডিসকাস করতে চাই প্রসার মানে কি। আচ্ছা, প্রসার মানে আমি বেশি প্রসার ইংরেজিতে বলে রেঞ্জ। রেঞ্জ মানে প্রসার আমার প্রিয় বিদ্যার্থী। আচ্ছা, প্রসারকে আরো কি কি নাম আছে, পরিসর নাম আছে, পরিসর, পরিসর, প্রসার, আর হচ্ছে আমাদের প্রিয় বিদ্যার্থী বিস্তার। তাহলে দেখো এই তিনটে নামে আমাদের কি অতিবাহিত করা হয়, যে রেঞ্জ মানে প্রসার, পরিসর বা বিস্তার। তাহলে এই প্রসার বা রেঞ্জ বার করার সিস্টেম কি, রেঞ্জ বার করার সিস্টেম আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে কি, যে ডাটার উর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব সীমানা আমার প্রিয় বিদ্যার্থী, ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, আমার প্রিয় বিদ্যার্থী। মিনিংস কি, ঊর্ধ্ব সীমানা মিনিংস হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী সবচেয়ে বড় সংখ্যা। তো একবার চোখ দিয়ে দেখলেই বোঝা যাবে যে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত আছে আমার প্রিয় বিদ্যার্থী। তুমি বলবে স্যার এর মধ্যে সব থেকে বড় সংখ্যা আছে 15। তাহলে আমাদের 15 আছে, তাহলে 15 স্যার আপনি লিখে দিন। আর সব থেকে ছোট সংখ্যা কত আছে, 1। তাহলে 15 মাইনাস 1, তাহলে তুমি বলবে স্যার 14 হবে। তাহলে 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কোনো কোনো মানে কোনো রকম হেডেক নেই। আচ্ছা, আমি কেন এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত বিবরণ দিলাম না, কারণ আমরা যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন এর বিস্তারিত বিবরণ দেব এবং ফর্মুলা বলবো, ব্যাস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো এবার দেখো, একটি পরীক্ষায় 5 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া আছে, এর পরিসর কত। তাহলে দেখো আমরা বললাম না বিস্তার, পরিসর বা রেঞ্জ আমাদের একই কথা। তাহলে তুমি বলবে স্যার রেঞ্জ ইকুয়াল টু RANGE, রেঞ্জ ইকুয়াল টু ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, ঊর্ধ্ব সীমানা মাইনাস হচ্ছে নিম্ন সীমানা। আমার প্রিয় বিদ্যার্থী সম্পূর্ণ আমি লিখছি না, তবে দেখে নাও আমাদের প্রিয় বিদ্যার্থী নিম্ন সীমানা। তা ঊর্ধ্ব সীমানা সবচেয়ে বড় নাম্বার কত, তুমি বলবে স্যার 80 লিখুন, স্যার 80 লিখুন। আর সবচেয়ে ছোট নাম্বার কত আছে, 45। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 45। তাহলে কত হবে, 80 থেকে 45 বাদ দিলে তুমি বলবে স্যার 35। তাহলে কত হবে, 35 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার ডি ফর ডগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক আছে আবার ডাটার প্রসার। তুমি বলবে স্যার প্রসার মিনিংস হচ্ছে রেঞ্জ হয়। রেঞ্জ মানে আপনি বলেছেন ঊর্ধ্ব সীমানা মাইনাস হচ্ছে নিম্ন সীমানা। তাহলে ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, ঊর্ধ্ব সীমানা মানে মিনিং স্যার সব থেকে বড় সংখ্যা। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কত হতে পারে, তুমি বলবে স্যার 32 আছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে 32 দিয়ে দাও প্রিয় বিদ্যার্থী, মাইনাস সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, তুমি বলবে স্যার সবচেয়ে ছোট সংখ্যা তো 6 আছে আপাতত দেখছি। তাহলে 32 মাইনাস 6, তার মানে 26 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো ডাটার প্রসার বা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা এনটিপিসি 2019-এ পড়েছে। বলছে প্রথম 7টি মৌলিক সংখ্যার বিস্তার কত। প্রথম 7টি মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, যার অনলি 2 ফ্যাক্টর থাকে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যার অনলি 2 ফ্যাক্টর থাকে, মানে দুটো ফ্যাক্টর থাকে আমার প্রিয় বিদ্যার্থী। দেখো মনে করো আমাদের প্রিয় বিদ্যার্থী 2 কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, আর 2 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। এই দেখো অনলি ফর 2 ফ্যাক্টর, দিস ইজ আ মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম হচ্ছে 2। আর দেখো আমার প্রিয় বিদ্যার্থী, যদি বলে আমি 3, তাহলে 3ও একটা মৌলিক সংখ্যা, যাকে 1 দ্বারা ভাগ করা যায় আর 3 দ্বারাই ভাগ করা যায়। তাহলে দেখো দুটো ফ্যাক্টর আছে। আমি যদি বলি 5, তাহলে 5 দেখো 1 দ্বারা ভাগ করা যায়, আবার হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায়। তাছাড়া এই দুটো করে ফ্যাক্টর, তাই এগুলো মৌলিক সংখ্যা। তার প্রথম 7টি মৌলিক সংখ্যা, চলো আমরা লিখে পড়ি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এদের বিস্তার আমাদের চাইছে, তারপরে 3, তারপরে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী 5, 7, তারপরে দেন তুমি বলবে স্যার 11, 13। দেখো পরপর 7টি, তারপরে কত আছে 17। এখানে 3 আর 3, 6 আর 1, 7, এই 7টা সংখ্যা আমাদের আছে। এর বিস্তার চাইছে, তুমি বলবে স্যার রেঞ্জ বার করুন। আর রেঞ্জে আপনি বলেছেন সবচেয়ে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা 17, আর সবচেয়ে ছোট সংখ্যা তাহলে কত আছে 2। তাহলে 17 মাইনাস 2, তাহলে তুমি বলবে স্যার 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দ্য রেঞ্জ অফ ডাটা, এর ডাটার রেঞ্জ কত। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, খুব ইম্পর্টেন্স ম্যাথ আমরা আলোচনা করছি। তাহলে এই আলোচনা করছি আমাদের খুব ইম্পর্টেন্স ম্যাথ। দেখো এই ডাটাকে বলা হয় কন্টিনিউয়াসলি ডাটা। কেন কন্টিনিউয়াসলি, দেখো
থেকে 20, 20-তে যেখানে শেষ হয়েছে সেখান থেকে স্টার্ট হয়েছে, আবার 30-এ শেষ হয়েছে, আবার 30 থেকে স্টার্ট হয়েছে, আবার 40-এ শেষ হয়েছে আর 40 থেকে স্টার্ট হয়েছে। দিস ইজ আ কন্টিনিউয়াসলি ডাটা। তার মানে এই কন্টিনিউয়াসলি ডাটার হচ্ছে রেঞ্জ বার করার জন্য সবচেয়ে, তুমি বলবে স্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে রেঞ্জ আমাদের প্রিয় বিদ্যার্থী আমরা এটাকে বাইর করব, সবচেয়ে বড় সংখ্যা কত আছে 80, তাহলে তার থেকে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, তুমি বলবে স্যার 10, তাহলে 70 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। দেখো বলছে 0 থেকে 10, 10 থেকে 20, দিস ইজ আ কন্টিনিউয়াসলি ডাটা। কেন, আমাদের দেখো 10-এ শেষ হয়েছে, 10-এ স্টার্টিং হয়েছে, 20-তে শেষ হবে, 20-তে স্টার্টিং হবে, তাহলে এই শ্রেণীর দৈর্ঘ্য কত, যে এই দৈর্ঘ্য মিনিংসই আমার প্রিয় বিদ্যার্থী শ্রেণীর ঊর্ধ্ব সীমানা, শ্রেণীর দৈর্ঘ্য, আচ্ছা শ্রেণীর দৈর্ঘ্য আমরা লিখে দিই, শ্রেণীর দৈর্ঘ্য ইকুয়াল টু শ্রেণীর ঊর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা আমার প্রিয় বিদ্যার্থী, নিম্ন সীমানা। ঊর্ধ্ব সীমানা মানে দেখো যে কোনো একটা শ্রেণী নাও, এটা কিন্তু শ্রেণী 0 থেকে 10 তুমি এটা নিয়ে করতে পারো, বা হচ্ছে 10 থেকে 20 তুমি এটা নিয়ে করতে পারো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে যদি আমরা প্রথমটা নিয়ে করি, তাহলে সবচেয়ে ঊর্ধ্ব সীমানা ঊর্ধ্ব সংখ্যা 10 আর সবচেয়ে নিম্ন সংখ্যা হচ্ছে 0, তাহলে আমাদের 0 থেকে 10 বাদ দিলে আমার প্রিয় বিদ্যার্থী 10 হবে, তাহলে 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যদি এটা নিয়ে করতাম, তুমি বলতে যে সবচেয়ে বড় সংখ্যা 20 আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, তাহলে এটাকে বাদ দিয়ে দিতাম, তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কত হতো, 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হতো। তাহলে অপশন নাম্বার এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 7 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই, দেখে নাও আমার প্রিয় বিদ্যার্থী। 7 নম্বর অঙ্ক এনটিপিসি 2021 সালে পড়েছে কিন্তু। তাহলে এখানে আবার বলেছে শ্রেণীর দৈর্ঘ্য কত, দেখো এই শ্রেণীর দৈর্ঘ্য এটা আছে 1 থেকে 5, কমা হচ্ছে 6 থেকে 10, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে 5, তারপরে হয়েছে কত আমার প্রিয় বিদ্যার্থী 6, তাহলে 5 থেকে কি হয়েছে 6 এ স্টার্টিং হয়েছে, দিস ইজ আ আনকন্টিনিউয়াসলি ডাটা, মানে কন্টিনিউয়াসলি ডাটা। দেখো 5 এ শেষ হয়েছে, 5 এ কিন্তু স্টার্টিং হয়নি, তাহলে এটাকে বলা হয় আনকন্টিনিউয়াসলি ডাটা। মানে কন্টিনিউয়াসলি ডাটা আর আনকন্টিনিউয়াসলি ডাটা আমার ইনকন্টিনিউয়াসলি ডাটা যাকে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে 5 থেকে 6 হচ্ছে, তাহলে এই ডাটা রেঞ্জ কিভাবে, শ্রেণীর দৈর্ঘ্য কিভাবে বার করব, দেখো আমার প্রিয় বিদ্যার্থী এই যে 5 আছে না, এটার মধ্যে ডিফারেন্সটা আগে বার করব, তুমি বলবে স্যার 1 হবে, 1 কে 2 দিয়ে ভাগ, তার মানে 0.5, তাহলে এই প্রথমে সবচেয়ে নিম্ন সীমানা কত আছে 1, 1 মাইনাস 0.5, তাহলে তুমি বলবে স্যার 0.5 হবে। আর এখানে স্যার ঊর্ধ্ব সীমানা 5 আছে, তাহলে 5 প্লাস 0.5, তার মানে 5.5 হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে 5, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হবে কত আমার প্রিয় বিদ্যার্থী 5। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 8 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এনটিপিসি 2021 ভীষণ ইম্পর্টেন্স ম্যাথ। আমরা যেসব ম্যাথ গুলো টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে করব, সবই আমাদের কিন্তু ইম্পর্টেন্স ম্যাথ ডিসকাস করব। একটি পরিসংখ্যা বিভাজনে কোন শ্রেণীর মধ্যমান 17, এর শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা কত, তাহলে আমার প্রিয় বিদ্যার্থী তুমি একটা জিনিস চিন্তা করো, নিম্ন শ্রেণীর সীমানা চাইছে, তাহলে এটা কত হবে, তাহলে বলেছে মধ্যমান কত আছে 17, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, একটি সংখ্যা বিভাজনে কোন শ্রেণীর মধ্যমান 17 আর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6 হলে শ্রেণীর নিম্ন সীমানা কত হবে, আমাদের এটা বলেছে প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো এটা কোনো ফ্যাক্টর নয়, তাহলে এখানে আমরা লেখো আমার প্রিয় বিদ্যার্থী নিম্ন সীমানা আমরা লিখলাম, আর এখানে লেখো আমার প্রিয় বিদ্যার্থী ঊর্ধ্ব সীমানা, লেখো ঊর্ধ্ব সীমানা আমরা লিখলাম প্রিয় বিদ্যার্থী ঊর্ধ্ব সীমানা। তাহলে নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা বলেছে এদের মধ্যমান, মানে এদের মধ্যমান বলেছে কত 17 আমার প্রিয় বিদ্যার্থী, মধ্যমান কত বলেছে 17 বলে দিয়েছে মধ্যমান। তাহলে বলেছে শ্রেণীর দৈর্ঘ্য যদি 6 হয়, তার মানে একটা শ্রেণীর নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে 6টাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, মানে 3, এই 17 থেকে আমার প্রিয় বিদ্যার্থী 3 বাদ দেব, তাহলে 17 থেকে 3 বাদ দিলে কত আসছে, তুমি বলবে স্যার 14 হবে, এই 17 থেকে 3 বাদ দিলে 14 আর 3 কত 17, আর আমাদের 17 থেকে কত 3 যোগ করলে আমাদের কত হবে আমার প্রিয় বিদ্যার্থী 20, তাহলে দেখো ঊর্ধ্ব সীমানা 20, তাহলে 14 থেকে 14 আর হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী কত আছে 20, 14 আর কি আছে 20 আছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো এটা কিন্তু নিম্ন সীমানা, এটা নিম্ন সীমানা 14, আর এটা কত আছে আমাদের প্রিয় বিদ্যার্থী 20 আছে ঊর্ধ্ব সীমানা, আর এটা হচ্ছে মধ্যমান, মধ্যমান মানে কি ঊর্ধ্ব সীমানা মানে 14 প্লাস 20 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো,
তাহলে এটা 34/2, তার মানে 17 হয়। এই দেখো মধ্যমান। আর এদের শ্রেণী দৈর্ঘ্য বলেছিল কত, তাহলে 14 থেকে 20 হয়েছে। তারপরে শ্রেণী দৈর্ঘ্য 6 আছে কিনা দেখো আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে ইয়েস স্যার শ্রেণী দৈর্ঘ্য 6 এর কথা বলেছিল। তার মানে আমাদের নিম্ন শ্রেণী সীমানা কত, তাহলে 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেটা এখানে অ্যান্সার নেই, তোমরা যে কোনো একটা আমাদের প্রিয় বিদ্যার্থী করে দাও, যারা টাইপিং করেছে একটু মিস্টেক করেছে। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি 14 করে দাও তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো নেক্সট অঙ্কের গাদ্দাম আছে দিই। 4টি সংখ্যা একটি সেট আছে, 3টি কনিষ্ঠ সংখ্যার গড় হচ্ছে 19, অপরপক্ষে 3টি বৃহত্তম সংখ্যার গড় হচ্ছে 23। অন্য সেটটির পরিসর কত আমাদের প্রিয় বিদ্যার্থী এটা চাইছে। বলছে 4টি সংখ্যার একটি সেট আছে যা 3টি কনিষ্ঠ সংখ্যার গড়। তাহলে দেখো 4টি সংখ্যা আমার প্রিয় বিদ্যার্থী, আমরা বললাম এর থেকে বড় হচ্ছে বি, বি থেকে বড় হচ্ছে সি, সি থেকে বড় হচ্ছে ডি। তার মানে 4টি সংখ্যা কনিষ্ঠ মানে ছোট সংখ্যা, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের গড় আছে 19। তাহলে 3 19 কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 57। আর হচ্ছে দেখো আমাদের বৃহত্তম সংখ্যা মানে বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমাদের প্রিয় বিদ্যার্থী এদের 23, তাহলে 23 গুণ হচ্ছে কত আমার প্রিয় বিদ্যার্থী, 23 গুণ 3, 3 তিরিকে 9, আর 3 দুগুণ কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 6, 69। তাহলে দেখো এদের মধ্যে বলেছে তথ্য সেটটির পরিসর কত, তাহলে পরিসর চলো আমরা বাইরে বার করি প্রিয় বিদ্যার্থী, মাইনাস মাইনাস মাইনাস, এটা বি বি ডিসক্যাও। তার মানে আমার প্রিয় বিদ্যার্থী এ মাইনাস ডি ইকুয়াল টু কত থাকছে, এখান থেকে আমরা যদি বাদ দিই 57, 3 3 আর 12 আমার প্রিয় বিদ্যার্থী 12 থাকছে -12। তাহলে এটাকে যদি আমি উল্টে রেখি বড় সংখ্যা ডি আর ছোট সংখ্যা এ, তাহলে শুধু 12 হয়ে যাবে। তাহলে 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরিসর মিনিং কি, পরিসর মিনিং তুমি বলবে স্যার পরিসর মিনিংস হচ্ছে রেঞ্জ, আর রেঞ্জ মিনিংস হচ্ছে উর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, আর উর্ধ্ব সীমানা মানে কত ডি, তাহলে ডি উর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, উর্ধ্ব মানে ডি আর নিম্ন মানে এ, সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু এ আর সবচেয়ে বড় সংখ্যা ডি। তাহলে ডি মাইনাস এ মানে 12, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের গাদ্দাম আছে দিই। লেফট এফ এক্স ইকুয়াল টু কত আছে এক্স স্কোয়ার, আর ইজ দ্য রেঞ্জ অফ এফ উইল বি, তাহলে এনটিপিসি 2023। চলো আমাদের প্রিয় বিদ্যার্থী দেখো এফ এক্স ইকুয়াল টু আমাদের বলেছে এক্স স্কোয়ার, তা বলেছে আর ইজ দ্য রেঞ্জ অফ এফ। আচ্ছা এখানে আমাদের দেখো প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের লেখাটা একটু গন্ডগোল আছে। আর হচ্ছে আমাদের কি রেশনালস নাম্বার হবে, আর হবে রেশনালস নাম্বার, তাহলে এফ এর মান যদি তুমি 1 ধরো তাহলে এটা 1 হবে, তাহলে এফ এর মান যদি তুমি 2 ধরো 2 এর হোল স্কয়ার 4 হবে, এফ এর মান যদি তুমি 3 ধরো তাহলে কত হবে 9, আর এফ এর মান যদি 4 ধরো তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কত হবে 16। তাহলে 1 4 9 16, 1 4 9 16 আমার প্রিয় বিদ্যার্থী এরকম ভাবে চলতে থাকবে 1 4 9 16। তাহলে এই সংখ্যাটা দেখো কোন সংখ্যার হচ্ছে সব পজিটিভ নাম্বার এবং এরা কিন্তু হোল নাম্বার 0 থেকে স্টার্টিং হয়, তাহলে হোল নাম্বার তো হবে না। নন নেগেটিভ নাম্বার তো নয়, এটা নন নেগেটিভ নাম্বার। তাহলে পজিটিভ এবং রিয়েল নাম্বার, হ্যাঁ অবশ্যই এটা পজিটিভ এবং রিয়েল নাম্বার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেগেটিভ রিয়েল নাম্বার নো, এটা নেগেটিভ নয়, তাহলে পজিটিভ রিয়েল নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আজকের ক্লাস রাশিবিজ্ঞান আমরা শেষ করছি। রাশিবিজ্ঞান থেকে আমরা টোটাল 44 পিস ম্যাথ করব, আর এই 44 পিস ম্যাথের মধ্যে আমরা সমস্ত ম্যাথের কে গাদ্দা মাচিয়ে দেবো যেগুলো আমাদের বিভিন্ন সালে পড়েছে। তো ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেল দেখতে থাকো, তোমরা ভালো থাকো, গুড নাইট, শুভরাত্রি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।